বাংলাদেশে পদ্মা সেতু হওয়ার আগে পদ্মা নদী যেভাবে পেরোনো হতো লঞ্চে করে বা বোটে করে, এখনও সেই প্রথা রয়েছে। যারা সেতু দিয়ে যায় তারা যায়, এবং যারা পদ্মা নদী এভাবে পার করে ঘাট হয়ে, বলে ঘাট, দুটো ঘাট হয়ে, পাশে পাটুরিয়া ঘাট, এপাশে আমাদের মানে কুষ্টিয়ার সঙ্গে বা রাজবাড়ির সঙ্গে ঢাকার যে যোগাযোগটা মূলত এই ঘাট হয়েই পারাপার হতো আগে, এবং সেটা এখনও হয়। তো আজকের আমি দেখাবো, আমি কিছুদিন আগে বাংলাদেশে গেছিলাম, ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে কীভাবে ঘাট বেরোনো হয়। এই দেখুন, বড় একটা লঞ্চ ওই দূরে দাঁড়িয়ে আছে, এবং আমি যে লঞ্চটা আছি এটাও বেশ বড়। এই দেখুন, বেশ বড় একটা লঞ্চ ঘাটে যায়, এবং এখানে প্রচুর বাস, লরি, যত বড় বড় যানবাহন পারাপার হয় এবং মানুষও পারাপার হয়। এই দেখুন, লঞ্চটা পাটুরিয়া ঘাট থেকে, অর্থাৎ ঢাকার দিক থেকে লঞ্চটা ছাড়ল। আমি সেই মুহূর্তে ভিডিওটা করেছি। দেখুন কত বাস, ওই সামনে লরি, কার্গো সব এতে উঠেছে, এবং প্রচুর মানুষও রয়েছে। এই বাসে যা মানুষ আর সবাই আছে। আমি এই বাসটাতে আমি যাচ্ছিলাম ঢাকা থেকে কুষ্টিয়া। তো লঞ্চ বেরোচ্ছি, মানে ঘাট বেরোচ্ছি, পদ্মা নদী আমরা বেরোচ্ছি। এখন দেখুন, এই মধ্যে আমরা কত দূরে চলে এসেছি। আমরা আস্তে আস্তে নদীর মাঝের দিকে যাচ্ছি, ওপারে যাব। কি বিশাল সুবিশাল পদ্মা নদী, ওপার দেখা যাচ্ছে না। এটা নভেম্বর মাস, ঠান্ডা খুব একটা পড়েনি, কলকাতার মতোই মোটামুটি আবহাওয়া এখন এখানে। দিনের বেলা গরমই থাকে মোটামুটি। আর এই দেখুন, লঞ্চের ভেতরে উপরে মানে দোতলায় খাবারের ব্যবস্থা। এখানে আপনি যা কিছু পাবেন, মানে ভাত থেকে শুরু করে সব কিছু পাবেন। পেছন দিকটা দেখুন, কি সুন্দর একদম পেছন দিকটা, মানে যেখান থেকে কতটা বেরিয়ে এসছি আমরা। এটা পেছন দিক, ওই দেখুন জল কেটে এগোচ্ছে আমাদের লঞ্চ। এটা সামনের দিকে, মানে আমরা পেছন দেখলে সামনে দেখুন, সামনে কিছুই দেখা যাচ্ছে না। কি সুবিশাল পদ্মা নদী, এতগুলো বাস, লরি সব। আবার খাবারের দোকানে আমি বসে আছি, আমি এখান থেকে তুলেছিলাম সামনে পেছনে। দেখুন দোকান সব রয়েছে, আপনি চা সিগারেট খেতে পারেন। আমি একটা চা নিয়ে বসেছিলাম, র চা। বাংলাদেশে চা বললেই র চাটাকেই বোঝায়, লাল চা বলে। আর দুধ চা যদি খেতে চান তাহলে আপনাকে দুধ চা স্পেশালি বলতে হবে। এ দেখুন, সামনে পদ্মা নদীর মাঝামাঝি এখন আমরা। কি সুবিশাল নদী, একদম আমরা টপে, এখন লঞ্চের একদম ওপরে আসছি। চা খাবার পরে ওপরেও বসে আপনি আরাম করে যেতে পারবেন। এইটা হচ্ছে কেবিন রুম, মানে এখানে লঞ্চের যে পাইলট উনি বসে থাকেন, উনি চালাচ্ছেন। আর পিছন দিকটাতে বসার জায়গা। আমি এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। নদীটা পেরোতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। এখান থেকে আমি এবার নেমে যাচ্ছি, এসে গেছি প্রায় কাছাকাছি। ওই দেখুন, ওই পাড়ে আমরা যাব। এটা এপার, ওপার থেকে চলে এসেছি। প্রায় আমি জার্নি করলাম 1 ঘন্টার মতো। বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশে প্রচুর নদী, প্রচুর ব্রিজ। আপনি পুরো বাংলাদেশটাকে ঘিরে আছে, বিশেষ করে নর্থ বাংলাদেশ যেটা, সাউথ বাংলাদেশ যেটা, পুরো নদীমাতৃক। নর্থে একটু কম, কিন্তু সাউথে প্রচুর নদী। তো পদ্মা নদী বেরোচ্ছি আমরা, প্রায় পেরোনোর শেষের দিকে। দেখুন কত লরি, বাস, ছোট গাড়ি, মোটরসাইকেল, মানুষ তো প্রচুর আছে। আমি দাঁড়িয়ে রয়েছি, ভিডিও করছি নিজেই আপনাদের দেখানোর জন্য। এই দেখুন, আমরা প্রায় চলে এসেছি, ওই পাড় দেখা যাচ্ছে পদ্মা নদী। কত মানুষ দেখুন। এবার নিচে নামবো, নিচে নেমে গেছি। ওই যে দেখা যাচ্ছে একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, তার পাশেই আমাদের এই লঞ্চটাকে ভিড়বে, এবং এখান থেকে গাড়িগুলো সব বেরোবে। আমরা প্রায় ওপার থেকে এপারে চলে এসেছি। এখন আর ওপারটা দেখা যাচ্ছে না। কি সুবিশাল পদ্মা নদী। এই পদ্মার ইলিশ আমাদের ইন্ডিয়াতে আসে। এই দেখুন, গেটটা খোলা হচ্ছে, আমরা পৌঁছে গেছি। সামনে যে গেটটা বন্ধ করা ছিল, এই গেটটা খুলে দিলে, উনি খুলছেন। এই গেটটা খুলে দিলেই এবারে গাড়িগুলো সব এরই উপর দিয়ে, পাটাতনের উপর দিয়ে ওপারে নামবে। ওই দেখুন নামছে, ওই দেখুন নেমে যাচ্ছে।
তারপরে লরি বাস সব এখান থেকে বেরিয়ে আমরা রাজবাড়ির দিকে, রাজবাড়ি থ্রু রাজবাড়ি হয়ে কুষ্টিয়ায় যাব। আমি আমার বাসে উঠে পড়েছি। আশা করি উল্টো দিক থেকে পড়তে পারবেন এসবি সুপার ডিলাক্স। এই বাসে আমরা দেখুন পেয়ারা প্রচুর হকাররা এখানে ওঠে, আপনি যা কিছু খেতে পারবেন এখানে খেতে পারবেন। এই সমস্ত পেয়ারা বিক্রি করছে সম্ভবত। নেমে যাচ্ছে, যেহেতু আমি বেরিয়ে যাব, মানে আমরা বেরিয়ে যাব বাসটা। এই দেখুন বেরোচ্ছে আমাদের বাসটা। ওই যে বাটাতরটা পড়েছিল তার উপরেই আমরা এখন আছি। এখান থেকে আমরা বেরিয়ে আমি আমাদের গন্তব্যস্থলে যাব। অসাধারণ একটা, এইটা আমার খুব ভালো লাগে। মানে আমি যখন বাংলাদেশে আসি, যখন পদ্মা নদীটা পেরোই, চেষ্টা করি পদ্মা ব্রিজ মানে পদ্মা সেতু না দিয়ে আমি এটা দিয়ে যেতে। এটা আমার খুব ভালো লাগে, মানে নদীটার মাঝখানে যেতে। যদিও বছরে মাঝে মুখ শুনতে পাই এখানে লঞ্চ ডুবে যায়, ভয় থাকলেও একটা আলাদা অনুভূতি, আলাদা মানে কাজ করে আমার মধ্যে। খুব সুন্দর। পদ্মা নদীকে আমরা বেরোলাম, পদ্মা নদীকে পেছনে ফেলে আমরা চলেছি আমাদের নিজস্ব গন্তব্যস্থলে। ধন্যবাদ।